দেখেছিলে? কি দেখেছিল? আরে কালকে যেটা আনলাম সেটা দেখোনি এখনো? তখন দেখ, তুমি তো বলেছিলে কারোর সামনে যেন আমি একটু না খুলি। আর এখানে তো সবসময় কেউ না কেউ থাকে, না ঠাকুরজি নয় মা। অত কথা বলার কি দরকার? কষ্ট বললেই তো হয় যে আমার দেখার এখনো অব্দি সময় হয়নি। ওহ, এই হয় জানো, এই হয়। আমি বলে কিনা কত কিভাবে জিনিসটা আনলো, আর তোমার এখনো পর্যন্ত একবারটিও দেখার সময় হলো না। বলো তো, এখনই দেখে নিচ্ছি। কেউ এসে গেলে সে যাবে কখন? আরে কি করছো কি? সবাই দেখলে কি হবে? না, সবার সামনে দেখবে না। কেন? সবার সামনে দেখলে কি দোষ? তোমাকে না তো দোষগুণ বিচার করতে হবে না, বুঝেছো? আমি বারণ করেছি, তুমি দেখবে না, ব্যাস। তুমি সবকিছু তুমি কেন করো কেন গো? তোমার সাহস নেই? না, নেই। তোমার মতো না অত সর্বনেশে সাহস আমার নেই। ভারী সাহসী এলেন রে, 1400। শোনো, আজ জন্য আমি ফিরে এসে না শুনি ওই জিনিসটা তোমার দেখা হয়নি। দেখো কেমন? হ্যাঁ রে মেজো, তোর সাথে মেজো ঠাকুর তো সব মিটমাট হয়ে গেছে। কিসের আবার? ওই যে মেজো ঠাকুরের সাথে তোর ঝামেলা চলছিল তার। কি রে, চুপ করে রইলি কেন? আমি বাপু তোর মতো অত শত বুঝি না, কিন্তু সংসারে সব স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়াঝাটি হয়, তা বলে কেউ ও নিয়ে বসে থাকে? তোমার সঙ্গে বড় ঠাকুরের ঝগড়া হয়? ও মা, ও কি কথা বলো না, ঝগড়া হয়? হয়। নে এখন খাদি কি? তুমি তখন কি করো? কি আবার করবো? তুমি রাগ করো? রেগে গিয়ে কি করো? খুব রাগ হলো কথা বলি না। আর বড় ঠাকুর তখন কি করে? এই উনি তো গুরুজন, বলো না কি করেন? কি আবার করবেন? সাদাসাদি করেন, তারপর লুকিয়ে লুকিয়ে নাকের নথ, জুড়ে পাশ শাড়ি এসব এনে দেন। ও আমার জন্য একটা জিনিস এনেছে। এনেছে? সেটা তো দেখা হয়নি, বলেছে লুকিয়ে লুকিয়ে দেখতে। তাইলে আজকে দুপুরবেলা ছোট ঠাকুরছে ঘুমিয়ে পড়লে তখন দেখিস। মা তো আজকে নিচেই থাকবেন, তাসের আসর বসবে না? এখনো তোমাদের খাওয়া হলো না? হচ্ছে, তুমি গিয়ে শুয়ে পড়ো না।
ঠাকুরজি, তুমি বরং আজ আমার ঘরে এসো। তুমি অনেকদিন আমার ঘরে শো না। বাবা, তোমার ঘরে গেলেই তো তুমি ঘোষ করে নাক দেখে ঘুমিয়ে পড়ো। তার চেয়ে বরং আমি মেজো বউর সঙ্গে এসো। তাড়াতাড়ি খাওয়া সেরে ওপরে এসো। ওদের এই পাড়ার সেই সান্নালদের কথা মনে আছে? ওমা, মনে থাকবে না কেন? তাদের বাড়ির কর্তা তো মহাপণ্ডিত লোক ছিল গো। পণ্ডিত লোক ছিল, নিজের ধর্ম শিখিয়ে তুলে ব্রহ্ম হয়েছে। তাই না তাই? আরে বাবা, ব্রহ্ম হলে কি তার চারটে পাগা যায়? নিজের জিনিস নিজেরই থাকে। আচার বিচার ধর্ম সব বিসর্জন দিয়ে ব্রহ্ম হয়েছে। এ তো গেল বাপের কথা। ছেলে কি করেছে জানো? ঘরে বউ এনেছে। ওমা, এটা ভালো কথা গো। আরে আমি পুরোটা শোনো। ডাক্তার বউ এনেছে গো, ডাক্তার বউ। এ কি গো, এই মানুষ ডাক্তার? মেয়ে ছেলে ডাক্তার, তার আবার বিয়ে হয়েছে। তবে আর বলছে কি, ছেলে নিজে দেখে শুনে বিয়ে করেছে। ওমা, সে কি গো, ছেলে নিজে পছন্দ করে বিয়ে করেছে? তাই নাকি? হ্যাঁ গো, যা বুঝছো তাই। ও প্রেম প্রীতি ধরাধরির বিয়ে গো। মা গো মা, ছি 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 ছি। আরে বাবা, ছি ছি করছো কেন? ব্রহ্মগামীদের ঘরে এসব আকছার হয়। ঘরের মেয়েরা সব বই মুখে করে বসে থাকে, ছেলেদের সঙ্গে অবাধ মেলামেশা, তারা নাকি সব শিক্ষিত। হ্যাঁ, এবার আমাদের ঘরে সব সব ঢুকবে। ঢুকবে, ঢুকুক না, যেটিয়ে বীজ ছেড়ে দেবো। হ্যাঁ, তখন থেকে বসে আছি, এত দেরি হলো কেন? বাইরে রান্নাঘরটা পরিষ্কার করে আসবো না? বুঝেছি বাবা, বুঝেছি, তোমার অনেক কাজ আছে। তবে তুমি কিন্তু কাজটা ঠিক করলে। কেন? এই যে দি তোমাকে বললো তার সঙ্গে যেতে, তুমি গেলে না কেন? দূর, ওর বউয়ের সঙ্গে কথা বলে আমি কি করতাম? তার তো শুধু মা, ও বাবা, সে কি গো? সে যাই বলি, তাই খারাপ লেগে। তুমি বলে ওখানেই যাও। তুমি থামো তো, এখানে এসো, এসো বসো। আচ্ছা, তোমার কি মনে হয় কি হবে ওখানে? কিসের? আরে কাল যে বর তো ওই বাড়িতে যাবে, ওরা কি বলবে? কোথায় যাবে? আহ, বলছি না ওই বাড়িতে। কোন বাড়িতে? আচ্ছা মুজুবু, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তুমি বুঝতে পারছো না আমি কোন বাড়ির কথা বলছি? বলো না বাবা, ওরা কি বলবে? আমি কি করে জানবো? আমার কি ওই ঠিকুজি থেকে বিয়ে হয়েছিল নাকি? কেন? তাহলে কি হবে? হতো না। তোমার মেজদার সঙ্গে আমার ঠিকুজি কোনো কালে মিলত, বেশ হতো। ও, তার মানে মেজদার সঙ্গে বিয়ে হয়ে তোমার ঠিক হয়, তাই তো? তুমি জানো এই কথাগুলো গিয়ে যদি আমি সবাইকে বলি কি হবে? তুমি মজা টের পাবে। সে তুমি বলতেই পারো, কিন্তু এখন ও ঘরে গিয়ে পাড়ার সবার সামনে এটা বলবে কিনা ভেবে দেখো। তোমার না শুধু পেছানো পেছানো কথা। ভালো, আমি তবে শুয়ে পড়ি। মেজবু, কি হলো? ও ঘরে গেলে না? এদিকে ফেরো না। বলো না গো, তোমার কি মনে হয় ওরা দাদাকে কি বলবে? তোমার বিয়ের দিন ঠিক করো। আজ কলা কর, আমি ঠিক জানি আমার ঠিকুজি মিললেও ওই বাড়িতে আমার বিয়ে হবে।
কেন? কেন আবার? ওরা কত বড় লোক, আমাদের বাড়িতে ছেলের বিয়ে দেবে কেন? তাহলে তারা দেখতে এসেছিল কেন? তোরা গাদা গাদা মেয়ে দেখে বেড়া। বাহ, তুমি তো একটু সবই জেনে বসে আছো। তুমি শুধু শুধু আমাকে কেন বকাচ্ছ? সব ওই মেয়ের উচ্চ শিক্ষার ফল। মানে সব আইবুড়ো মেয়েদের বসিয়ে লেখাপড়া শেখাবে, তা এমন তো হবেই। তা যা বলেছো, তত সব পোড়ার মুখর দর। তা হ্যাঁ গা দিদি, রাজুর বিয়ের কথাবার্তা কত দূর এগোলে গো? চলছে, কথাবার্তা চলছে। আমাদের এখন একটাই কাজ, অপেক্ষা করা। কথায় আছে না, লাখ কথা না হলে বিয়ে হয় না। সে কি গো, আমি যে শুনলি সব পাকা হয়ে গেছে? কার কাছে শুনলে? কার কাছে শুনলে? আমি তো বললাম কথাবার্তা চলছে, আর উনি শুনলেন ঠিক হয়ে গেছে। বাহ, নাকি সব পাকাই, মুক্তবামে আমাদের বলতে চাইছে না। ঠিকই হয়ে গেছে। এতে বলার কি আছে? হ্যাঁ, এতে বলার কি আছে শুনি? মেয়ের বিয়ে ঠিক হলে কি লুকিয়ে বিয়ে দেবো? তোমাদের সামনে দিয়ে শ্বশুর বাড়ি যাবে। কিছু ঠিক হয়নি তাই জানানো হয়। আমি মেয়ের বা, আমি কিছু জানলাম না, উনি জেনে বসে আছেন মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কি হলো? উঠে পড়লে যে, ঘুমাবে না? মেজ বউকে ওটা দেখেছে, নিশ্চয়ই খুব অবাক হয়ে গেছে। রাত্রিরে দেখা হলে কি বলবে? তুমি ওটা করে এনেছো আমার জন্য? কেন, তুমি তো আনতে বলেছো। তুমি খুব ভালো।
সশস্ত্র বিপ্লবের ক্ষেত্রে নারীর যোগদান তো নতুন নয়। বিভিন্ন দেশে যেসব সার্থক বিদ্রোহ সংঘটিত হয়েছে তাতে নারীগণ সত্যি সত্যি যোগ দিয়েছে। ভারতবর্ষে বা একাজ কেন নিন্দনীয় হবে? ভারতবর্ষের একাজ কেন নিন্দনীয় হবে? আমার বিশ্বাস যে আমার বোনেরা দুর্বলতা ত্যাগ করে হাজারে হাজারে এসে বিপ্লবী দলে যোগ দেবে।